আজকে সৌরভ গাঙ্গুলির জন্মদিন। সৌরভ গাঙ্গুলির জন্মদিনে রাজকুমার মানে আমাদের বলিউডের বিরাট অভিনেতা, আমার প্রিয় অভিনেতার মধ্যে একজন, তিনি অ্যাকচুয়ালি দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করছেন এবং সম্ভবত মে মাসের নেক্সট ইয়ারের সিনেমাটা আসছে। তো দাদার আজকে কিছু ফটো রিলিজ হয়েছে যে সেটা আসছে মে মাসে। তো অনেক দিন থেকে শুনছিলাম এটা আসবে, কোনো ফান্ডিং এবং এর জন্য অনেকগুলো আটকে গেছিলো। আসতে চলেছে সিনেমাটা এখন। তো আমি জানি যে প্রচুর দাদা বিরোধী আছে, বিশেষত বিজেপির মধ্যে প্রচুর লোকজন, সিপিএমের মধ্যে প্রচুর লোকজন তাকে পছন্দ করে না, যেহেতু তিনি একসময় সোকল্ড মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হয়েছিলেন। তো দেখুন, কালকে আমি শ্যামাপ্রসাদ এবং নেতাজিকে নিয়ে লেখার সময়ও একই প্রবলেম আমি ফেস করেছিলাম, যে শ্যামাপ্রসাদ নেতাজি সম্বন্ধে যে মূল্যায়নগুলো করেছিলেন আমি মনে করি সঠিক, কেন আই হ্যাভ রিটেন দ্যাট ভেরি ক্লিয়ারলি। কারণ উনি নেতাজির ভালো দিকগুলোও বলেছেন, খারাপ দিকগুলোও বলেছেন, অ্যান্ড পিপল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট ক্রিটিসিজম। এবার সমস্যাটা কী হচ্ছে, বাঙালিদের মধ্যে শ্যামাপ্রসাদ হেটার প্রচুর, যারা বিজেপি হেড করে তারা বাই ডিফল্ট শ্যামাপ্রসাদ হেড করে। এখন শ্যামাপ্রসাদের বিজেপির বাইরেও যে একটা অস্তিত্ব ছিল সেটা বোঝে না, সেরকম সৌরভ গাঙ্গুলির যে মমতার বাইরেও একটা অস্তিত্ব ছিল বোঝে না। তা আমি একটা জিনিস আপনাদের বলে দিই, দেখুন সৌরভ গাঙ্গুলি, শ্যামাপ্রসাদ অথবা নেতাজি যেই হোক না কেন, আপনার যখনই যাদের লাইফ পড়বেন তার থেকে আপনার লক্ষ্য তাকে প্রশংসা করা বা নিন্দা করা নয়। লক্ষ্য হচ্ছে যে আপনি নেতাজির জীবন থেকে অথবা শ্যামাপ্রসাদের জীবন থেকে বা সৌরভের জীবন থেকে এমন কিছু কি শিখলেন যেটা নিজের কেরিয়ারে লাগাতে পারবেন, নিজের ব্যবসায় লাগাতে পারবেন, নিজের সাফল্যের কাজে লাগাতে পারবেন। দ্যাটস দ্য মেন থিং। আমি একটা উদাহরণ দিচ্ছি, হচ্ছে এই যে নেতাজির জন্মদিন 23 জানুয়ারি খুব ধুম করে পশ্চিমবঙ্গে পালিত হয়। নেতাজি কী শিখিয়েছিলেন? সাহস। সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে ওঠার সাহস তারই ছিল, তার জন্য তিনি 13 বার জেলে গেছেন, রাইট? তিনি জেলকে ভয় পাননি, ব্রিটিশের অত্যাচারকে ভয় পাননি। তো ইফ দের ইজ এনিথিং টু লার্ন ফ্রম নেতাজি, সেটা হচ্ছে পলিটিক্যাল কারেজ, তার এত সাহস, রাইট? কিন্তু আজকে ধরুন এই যে তৃণমূলের 15 বছর গেল, তার আগে সিপিএমের 34 বছর গেল, খুব কম বাঙালি ছিল তারা সেই জমানার বিরুদ্ধে ঠিকঠাকভাবে ক্রিটিসাইজ করতে পেরেছে। ধরুন আমি বলেছিলাম, একজন স্কুলের হেডমাস্টার আমাকে লিখছেন, তার স্কুলে এসে রেগুলার কতগুলো তৃণমূলের নেতা বমি করে স্কুলটাকে ভাসিয়ে দিয়ে যায়, তারপরের দিন এসে স্কুলের মাস্টারমশাইদের সেই মদ্যপ তৃণমূল নেতাদের বমি পরিষ্কার করতে হতো। এটা আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল বিপ্লব বার 2000-এ, দেখবেন। আমি এটা ফেসবুকে আগেও দিয়েছিলাম। মানে দাদা কী করব, অভিযোগ করার মতো সাহস তো আমার নেই, অভিযোগ করতে গেলে আমাকে পিটিয়ে দেবে বা আমার এগেনস্টে ফলস কেস দিয়ে দেবে। আমি একটা স্কুলের হেডমাস্টার মশাই, তখন আমাকে আত্মহত্যা করতে হয়। বাইরে এটা হয়েওছে এরকম কেস, যারা তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছে। আপনারা জানেন মুর্শিদাবাদের একজন হেডমাস্টার মশাইকে আত্মহত্যাও করিয়েছিল তার এগেনস্টে মিথ্যে চুরির অপবাদ দিয়ে, কারণ তিনি তৃণমূল নেতার চুরির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সো দ্য ফ্যাক্ট ইজ, নেতাজিকে সম্মান যারা করছে, আজকে আমার এখানে প্রচুর কমেন্ট পায়, নেতাজিকে আমি বিশাল সম্মান করি, বিশাল সম্মান করি। আমি যদি ওই লোকগুলোকে কান ধরে বলে দিই যে তুই সরকারের বিরুদ্ধে এই কথাটা বলার সাহস রাখিস কি না, দেখিস কেউ নেই, সব পালাবে। পেছনে প্রচণ্ড ভয়। ফেসবুকে কেউ কিছু করতে পারবে না। কালকেই যদি আবার ফেসবুকে আমি বলে দিচ্ছি, বিজেপি যদি একটা ফরমান জারি করে যে শ্যামাপ্রসাদের বিরুদ্ধে কিছু বললে তাকে ধরে সাইবার পুলিশে দূরে দেওয়া হবে, এদের কাউকে আর নিজেদের অন্তত প্রোফাইলে দেখা যাবে না, ফেক প্রোফাইল থেকে তখন কিছু করবে। মানে নেতাজি সুভাষচন্দ্রের ওই সাহসটা নেই। ওকে, সে বড় বড় ফুটানি মরার ইয়েটা আছে। তো মোরাল অফ দ্য স্টোরি খুব সিম্পল। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে তাহলে নেতাজি পড়ে কী হলো, যদি ওইটুকু সাহসী নিজেদের মধ্যে না হতে পারে। এবং বাই দ্য ওয়ে, আমার খুব এখন হাসি পাচ্ছে, শ্যামাপ্রসাদের জন্মদিনে খুব বড় বড় বিপ্লবী নেতা, মানে দু টাইপের আছে। এক, যারা সরকারি চাকরি করে না, আইটি কর্মী, হয়তো টিসিএসের, ম্যাক্সিমাম দেখি টিসিএসের আইটি কর্মী, বামপন্থী, তারা শ্যামাপ্রসাদের বিরুদ্ধে ফাটিয়ে লিখে গেল। কিন্তু অনেকে আবার শ্যামাপ্রসাদের নিয়ে আগে আমার মানে প্রোফাইলে এসে প্রচুর বড় বড় মন্তব্য করে যায়, শ্যামাপ্রসাদকে নিয়ে আমাকে খিস্তি মারে। নিজেদের প্রোফাইলে শ্যামাপ্রসাদের জন্মদিনে খুব মোলায়েম একটা লেখা লিখলো। কারণ কি, সরকারি শিক্ষক, চাকরি চলে গেলে দেবে কে? বাঙালি তো, চাকরি চলে গেলে তোর 1 পয়সা ইনকাম নেই। তো এটা ফ্যাক্ট। তো ঘটনাটা হচ্ছে এই যে, এটা একটা আমি বারবার করে রিকোয়েস্ট করছি, সে সৌরভ গাঙ্গুলি হোক, আর শ্যামাপ্রসাদ হোক, আর আরলান হালাঙ্গি হোক, আর যেই হোক না কেন, তাদের সব কিছু যে আপনার ভালো লাগবে তা নয়।
শ্যামাপ্রসাদের সব কিছু আপনার ভালো নাও লাগতে পারে, যেটুকু ভালো লাগার, যেটুকু শেখার সেখান থেকে নিন। নেতাজির সব কিছু যে আমার ভালো লেগেছে তা না, কিন্তু যেটুকু ভালো লাগার, তার সাহস, তার দেশপ্রেম, ডেফিনেটলি সেখান থেকে নেব। ঠিক আছে, শ্যামাপ্রসাদের যেটা ভালো লাগার যেটা নেব, আপনাকে সব তো নিতে হবে না। সৌরভের যেটা ভালো লাগার সেটুকু নিন, যেটুকু ভালো লাগার না নেবেন না। কিন্তু একটা বড় চরিত্রকে পুজো করে বা নিন্দা করে আপনি কিছু পাবেন না। আপনাকে তার চরিত্র থেকে ভালো কিছু শিখতে হবে। শিখে যদি সেটা কাজে লাগাতে পারেন, দ্যাট ইজ ইউর প্রফিট। রেস্ট অফ দ্য থিং, ওই পুজো করা, নিন্দা করা, I think it's an wastage of time for you on personal side.